আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ব্লগটি দেখেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমরা সকালে বের হচ্ছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ব্লগটি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে। সৌদি আরব তাইফ থেকে বলছিলাম, ব্লগটি দেখেন ভালোই লাগবে। চলুন আমার সাথে। মাশাআল্লাহ, ভিউটা দেখেন কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আ আমি আপনাদেরকে সকালে বের হয়েছি। সকালে বের হওয়ার পরে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন ভিউটা কত সুন্দর। সুবহানাল্লাহ, আসমানটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন একেবারে নাইস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চলুন আপনারা আমার সাথেই থাকেন। ইনশাআল্লাহ ব্লগটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। চলি ইনশাআল্লাহ। আমরা আস্তে, আস্তে সকালে বের হয়ে গেলাম। একটু হাঁটবো, ঘুরবো। আপনাদেরকে দেখাবো আরকি ব্লগটি। দেখেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। অনেক কিছু দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ব্লগটি দেখলেই আরকি। চলুন ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো থাকেন। এই যে দেখেন গাছটা আমাদের বাংলাদেশেরই গাছ। মানে আমাদের বাংলাদেশেরই বলতে আমাদের বাংলাদেশের মতোই গাছটা। অলমোস্ট অনেক ভালোই লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের সামনে সুন্দর একটা ফুল গাছ। এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। ওয়াও! দৃশ্যটা দেখেন আপনারা কত সুন্দর। সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখলে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন দৃশ্যটা কত সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেক সুন্দর। যাক সাথে থাকেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। চলুন আমরা আস্তে, আস্তে হাঁটতেছি। এই যে আমরা এদিকেই যাবো ব্লগটি আপনাদেরকে দেখানোর জন্য। সৌদি আরবে সকালে হাঁটতেছি। সো এটা হচ্ছে সকালের একটা দৃশ্য। আ অবশ্যই দেখলে অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, ভালোই লাগবে। চলুন। মাশাআল্লাহ দেখেন আ বাড়িঘরগুলো কেমন সৌদি আরবের। সকালে কোনো মানুষজন থাকে না, দুপুরও থাকে না। আ সকালে তো না থাকেই নাই বলে চলে আরকি। আ দুপুরে তো আরো থাকে না এরকম। রাতে কিছু মানুষ থাকে আরকি। আ তো অবশ্যই যারা নতুন আসছেন আ প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বারবার বলছি, অবশ্যই লাইক করবেন, আ কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনারা যদি আমাকে নতুন, নতুন ব্লগে ভিডিওতে দেখতে চান, সৌদি আরবে বিভিন্ন গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেশে বসে দেশে বসে বিদেশ দেখবেন আরকি, এই আরকি। এই যে মাশাআল্লাহ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দৃশ্যটা দেখলে আমার কাছে আমি মনে হয় বাংলাদেশের এক টুকরোতেই আছি। একেবারে বাংলাদেশেরই মতো। গাছ-টাছ একেবারে সম্পূর্ণ মাশাআল্লাহ। আপনারা যদি আ ওই যে আসমানটি দেখেন তাহলে কত সুন্দর একটা দেখেন। আর ওখানে পাখিদের আনাগোনা ঝিকমিক করে কত সুন্দর, সুন্দর আওয়াজ করতেছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে সব মিলিয়ে ওয়াও! সব সুন্দর। এই যে সামনে আমাদের সামনে একটা বিড়াল পড়ে গেছে। বিড়ালটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে সৌদি আরবে হচ্ছে জায়গায়, জায়গায় বিড়াল। আপনি যেখানে যাবেন সেখানে বিড়াল পাবেন সৌদি আরবে। মানে এক কথায় বিড়াল ছাড়া কোনো জায়গায় থাকে না। এই যে দেখেন কত নির্ভীক কোনো নির্দ্বিধায় সে চলতেছে। আমাদের বাংলাদেশে কিন্তু ওরকমই হয় না। যাক আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সৌদি আরবের গ্রামগুলো দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক এই যে আমি আপনাদেরকে হেঁটে, হেঁটে সম্পূর্ণ যে রাস্তাগুলো ব্লগ করা যায়, ভিডিও করা যায় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আরকি। দেখেন এটা হচ্ছে সৌদি আরবের একটা গ্রামের রাস্তা। আমরা ওই যে উপরের দিকে যাবো মাশাআল্লাহ। উপরের দিকে যদি যান উপরের দিকে যদি যান তাহলে দেখবেন মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ আমরা হচ্ছে উপরেই যাচ্ছি। একেবারে উপরে যাবো। দেখেন আপনারা উপরে গেলে আপনাদের ভালো লাগবে। ওই যে আমরা উপরে যাবো। আপনারা সাথে থাকেন। ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই যে একেবারে উপরে যাবো আরকি। এই যে আমরা ওই দিকে যাবো। ইনশাআল্লাহ থাকেন পাশে। ভালো লাগবে। প্রিয় দর্শক এই যে আরেকটা সুন্দর আমরা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, প্রিয় দর্শক। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। আর নতুন যারা আসবেন অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। এই যে দেখেন সৌদি আরবের সকালটায় মনে হয় সবাই ঘুমাইতেছে। আদারস আমরা বাঙালি। আমি একটু হাঁটতেছিলাম ফজর পরেই আরকি। মাশাআল্লাহ দেখেন আপনারা কত সুন্দর সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখে ওয়াও! সব মিলিয়ে নাইস আলহামদুলিল্লাহ। আমি এই যে আমরা নিচ থেকে এখানে উপরে আসলাম আরকি। কত সুন্দর।
এই যে বিড়াল বাবু আরেকটা পড়ে গেছে আমাদের সামনে, হাঁটতেছিলাম। তাল 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 তাল, দেখেন বিড়াল কত ভয় করে না। সে আমাকে দেখে হচ্ছে আমার কাছে আসতে চাচ্ছে, মনে হয় কিছু খাবার চাচ্ছে আর কি। তাল 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 তাল, এই যে দেখেন আমার পাশে এসে গেছে। ওয়াও, তাল তাল তাল, এদিকে এসো। দেখেন মাশাআল্লাহ, বিড়ালটা আমার পাশে আসতেছে, সে কিছু খাবার খেতে চাচ্ছে। কত সুন্দর করে বসছে দেখেন বিড়ালটা। তাই বাই বাই, আসসালাম। বিড়ালটা দেখেন আপনারা, আমি যেদিকে যাচ্ছি সেদিকে আসতেছে। আহ, তান তান, দেখেন বিড়ালটা কেমন আমাদেরকে কোনো মতে ছাড়তেছে না। সো ভালোই মাশাল্লাহ, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের পেছনে পেছনে আসতেছে বিড়ালটা। যাক আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমরা একেবারে উপরে এসে গেছি। উপরে গেলে মাশাল্লাহ আপনারা যে দৃশ্যটা দেখবেন এটা অবাক হওয়ার মতো, অনেক সুন্দর মাশাল্লাহ তাবারাকাল্লাহ জায়গাগুলো, অনেক বাতাস। আহ হয়তো আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা জানি না, উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে গেছে, অনেক উঁচু জায়গাতে উঠতেছিলাম। এই যে বিড়ালটা দেখেন, হে কোনো মতে আমাদেরকে ছাড়বে না, এই আর কি। ওই যে বিড়াল দেখেন, মানে সব জায়গাতে বিড়াল আর বিড়াল। মাশাল্লাহ দেখেন এই যে দৃশ্যটা কত সুন্দর হতে পারে, আপনারা দেখেন এটা হচ্ছে আপনার আহ, একটা দৃশ্য গ্রামের। ওই যে দেখেন খুব সুন্দর, সুবহানাল্লাহ। আমরা ওই যে নিচ থেকে একেবারে উপরে আসছি। এই যে আমাদের বিড়ালটা দেখেন, হাই বেবি, বিড়ালটা চলে যাচ্ছে। যাক, আজ থেকেই নিচ থেকে একেবারে উপরে আইছি। একটু উপর নিচের দিকে দেখাও সবাইকে কেমন দেখে। মাশাল্লাহ দেখেন, ও সব মিলে আলহামদুলিল্লাহ সব সুন্দরী। তো আমার দিকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, আমি এখন উপরের দিকে আসতেছি। আহ আমরা হচ্ছে একেবারে নিচ থেকেই উপরে এসে গেছি এখন। আলহামদুলিল্লাহ আমরা যাব একটা পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখায়, আরো সুন্দর অনেক চমৎকার ভিউ গুলো দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকেন। ওই দিকে একটু দেখাও এখন, কত সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটু জুম দিয়ে দেখো সবাইকে, আমার দর্শকদের আছে, সবাইকে একটু জুম করে দেখাও। মাশাআল্লাহ দেখেন পাহাড়ের আনাগোনায় দৃশ্যগুলো কেমন দেখায়, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই আর কি, পাহাড়গুলো দেখেন, পাহাড়ের মাঝখানে মাঝখানে কত সুন্দর সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে হচ্ছে এই বাড়িটা যদি আপনারা খেয়াল করেন, এটা অনেক আগের বাড়ি মনে হয়। দেখেন পুরাতন বাড়িগুলো সৌদি আরবে এরকমই ছিল। এই বিড়ালটার কথা কেমনি কি করে বলেন তো, আমাদেরকে সে ছাড়বেই না, আমাদের সাথে সাথে যাবে। হাই বেবি, আমাদেরকে মনে হয় কারো পোষা বিড়াল, এটা আমাদেরকে মনে করতেছে মালিক, ওইটা মনে করে হচ্ছে আমাদের সাথে সাথে যাচ্ছে। হাই, এখন অনেক দূরে চলে যদি যে, তাহলে বিড়ালটা আসতেই পারবে না। আমরা তো অনেক দূরে এসে গেছি, এখন সে বিড়ালটা একেবারেই আমাদের সাথে সাথে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকেন, ব্লগটা দেখেন, ইনশাল্লাহ আমি গ্রামগুলো দেখাচ্ছি আর কি আপনাদেরকে, সৌদি আরবের গ্রাম। এই যে আমাদের বিড়াল আরেকটা পাশে আসছে দেখেন, তারা দুইজন মোলাকাত করবে আর কি একজন আরেকজনের সাথে। এই যে তারা মনে হয় আগে থেকে পরিচিত নাকি কিছু বুঝতেছি না। তো বিড়ালটা দেখে ভালো লাগছে, তা একটা ছোট কত কিউট, আর একটা হচ্ছে আমাদের সাথে ওখান থেকে চলে আসছে দেখেন। কত কিউট, ওয়াও, সব মিলে মাশাল্লাহ। এটা হচ্ছে সৌদি আরবের ওই টাওয়ার বলে আর কি, এই যে আমরা একেবারে যেটাকে গ্রাম বলে, এই যে গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা গ্রাম আর কি, আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সাথে থাকেন। আমি সৌদি আরবের গ্রাম বলেন শহর বলেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই যে পাহাড় কেটে কেটে, এই যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাহাড় কেটে কেটে তারা আপনার ভিডিও রাস্তা করছে আর কি। পাহাড় কেটে কেটে ওখানে পাথর দিয়েছে, পাথর দেওয়ার পরে এই যে রাস্তা কেটে কেটে, এটা হচ্ছে এগুলো তারা করছে আর কি। অথচ এই টাওয়ারটা মাশাল্লাহ খুব ভালোই লাগে। এই যে দেখেন
এটা হচ্ছে পাহাড়, পাহাড়টা কেটে তারপর পাথর বসায় দিছে যেন ভেঙে না পড়ে আরকি। ও বিড়ালটা এখন কি করব বলেন তো? বিড়ালটা আমাদের মাশাআল্লাহ এটা কত সুন্দর একটা দৃশ্য হতে পারে দেখেন। আসলে এগুলো বলার মতো না, অনেক সুন্দর একটা দৃশ্য মাশাআল্লাহ। কত সুন্দর হতে পারে সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ দেখেন দৃশ্যটা কত সুন্দর হতে পারে। মানে আসমানটা কত সুন্দর সুবহানাল্লাহ। ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আ দেখুন আপনারা মাশাআল্লাহ কত সুন্দর একটা দৃশ্য। আমি আপনাদেরকে হচ্ছে হেঁটে, হেঁটে সম্পূর্ণ গ্রামটা দেখানোর চেষ্টা করতেছি। সো আপনাদের অবশ্যই গ্রামগুলো দেখে কেমন লাগতেছে। আ অনেকে আছেন হচ্ছে সৌদি আরবের গ্রামগুলো দেখতে চান যে হুজুর সৌদি আরবটা কেমন? আসলে আমাদের দেশের মতো কিনা? আ সৌদি আরব হচ্ছে আসলে এটা হচ্ছে এমন একটা জায়গা আ যেখানে আপনি যেখানে যাবেন না কেন সেখানে শুধু পাহাড় আর পাথর। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাথর আর পাহাড় পাবেন। এখানে তেমন একটা আমাদের দেশের মতো এত সুন্দর একেবারে সমতল কোনো জায়গা নাই। এটলিস্ট এখানে সবকিছু মিলিয়ে আপনার হচ্ছে পাহাড়, পাথর, রাস্তা এসব মিলিয়ে হচ্ছে সৌদি আরব। আ সৌদি আরবের মধ্যে কোনোভাবে আপনি হচ্ছে সমতল কোনো জায়গা পাবেন না। আ সৌদি আরবের মধ্যে যে জায়গাগুলো আছে সব জায়গায় পাহাড় আর পাথর। এগুলো দিয়ে একটা সৌদি আরব রাষ্ট্র গঠন হয়েছে। যাক ওই যে বিড়ালগুলো চলেই যাচ্ছে আমাদের সে বুঝতে পারছে যে আমরা তার মালিক না। ওই যে একটার পেছনে, পেছনে সে নিজে বুঝতে পারছে বিড়ালটা চলেই যাচ্ছে। যার মানে বিড়ালটা হচ্ছে বুঝতে পারছে যে আমরা তার মালিক না। সে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কারণ আমরা তো এখানে আছি কয়েকদিন বা এখানে আসছি হঠাৎ করে আজকে আরেকদিন নাও আসতে পারি। সো হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই প্রিয় দর্শক একটা কথা বারবার বলছি। সেটা হচ্ছে আ যারা আপনারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের উৎসাহিত যদি আমি পাই তাহলে এই যে গ্রামগুলো আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো। ওই যে পাহাড়গুলো একটু জুম করে দেখাও মাশাআল্লাহ সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা দৃশ্য। এখানে আমি আরেকবার এসেছিলাম। আ আরেকবার আসার পরে আমি হচ্ছে ভিউটা ভালো লেগেছিল। ফলে আমি আপনাদেরকে আরেকবার এই ভিউটা দেখানোর জন্য আবার এখানে এসেছি ফজর নামাজের পরেই। জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। মাশাআল্লাহ আমার এদিকে একটু দেখাও তো দেখি, সবাইকে একটু দেখাও। এই যে দেখেন টাওয়ারটা কত সুন্দর মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সো আমি এখানে আসলে আমার মনে হয় আমি এক টুকরা বাংলাদেশের। আ এই যে পাহাড়গুলো আমার পেছনে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো কেটে, কেটে তারা বিল্ডিং করবে, বাড়ি করবে, রাস্তা করবে। মানে লক্ষ কোটি, কোটি রিয়াল খরচ করে এগুলো করে আরকি। আমাদের দেশে এরকম সচরাচর হচ্ছে আপনার এরকম পাহাড় পাওয়াই খুবই কঠিন হয়ে যায়। আমাদের দেশের জায়গাগুলো খুব সমান হয়। ওখান থেকে তারপর রাস্তা বের করে মানুষ বসবাসের উপযুক্ত করে ইত্যাদি আরকি। চলুন আমি আপনাদেরকে আরো কিছু তথ্য আরো কিছু গ্রাম দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ভালোই লাগবে। চলুন। সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে পাহাড়ের মাঝখানে একটা রাস্তা দেখেন। পাহাড়ের মাঝখানে আল্লাহ বিড়ালটা আবার এসে গেছে গে। ওই যে পাহাড়ের মাঝখানে একটা রাস্তা দেখেন। মানে অবিশ্বাস মত ওখানে আবার গাড়িও চলতেছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। কিছু মনে করবেন না সবাই প্লিজ। ওই যে দেখেন জুম করে একটা রাস্তা মাঝখানে পাহাড়ের মাঝখানে অথচ পাহাড়ের মাঝখানে রাস্তাটা আপনারা যদি খেয়াল করে থাকেন, সেখানে দেখবেন পাহাড়ের মাঝখানে রাস্তা এন্ড ওই রাস্তাতেই গাড়ি চলতেছে। দেখেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে হচ্ছে আপনার পাহাড়ের কথা বলেছেন। দেখেন খেয়াল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আ দেখেন এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন ফেরাক হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা আসমানের মালিক এই যে পাহাড়গুলোকে ফেরাক হিসাবে দিয়েছেন। আহ তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন। এই বিড়ালটা তো এখন কি করতে পারি আপনারা বলেন। এই বিড়ালটা আমাদের সাথে, সাথে আসতেছে। আমরা আমাদের রুম থেকে যখন বের হয়েছি কিছুক্ষণ আসার পরে এই বিড়ালটাকে দেখলাম বললাম তাল। আর ও তো আবার আরবি বুঝে না। বিড়ালগুলো আমাদের দেশের বিড়ালগুলো বাংলা ভাষায় কথা বুঝে। আদারস হচ্ছে আর এই দেশের বিড়ালগুলো হয়তো আরবি বুঝে। এজন্য তাল বলেছিলাম। এখন আর কোনমতে ছাড়বে না। এখন কোথায় যাবে সে তার মালিকের বাড়িটা মনে হয় হারিয়ে ফেলবে। আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। রাস্তাগুলো কেমন দেখেন। এটা হচ্ছে একেবারেই আ গ্রামের একটি রাস্তা। আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে। হচ্ছে আমরা হাঁটতেছিলাম ফজরের পরে।
তো হেঁটে, হেঁটে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। মাশাআল্লাহ দৃশ্যটা দেখেন। মানে উপরের ভিউটা দেখেন, আসমানের ভিউটা। আল্লাহু আকবার। উনজুর ইলাস সামা, একটু আসমানের দিকে তাকান। আল্লাহ তাআলা এই যে এই গাছটা কি গাছ আপনারা চিনেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? আপনারা যারা বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে দেখতেছেন। এই গাছটা কি গাছ? আমি আসলে এখানে ১ম এ দেখতেছি বেগুনের মতো দেখতে দেখা যায়। এই যে এগুলো হচ্ছে বেগুনের মতো দেখা যায়। তো যাই হোক, সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমি আরো কিছুক্ষণ লাইভে ব্লগ ভিডিওর মধ্যে থাকবো। আর অবশ্যই কেউ খারাপ কিছু মন্তব্য করবে না প্লিজ। এটা হচ্ছে আমি আমার ভালো লাগাতেই এই ব্লগ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। কারণ হচ্ছে অনেক ভাই বোন আছেন রসুলের দেশ, সোয়া লক্ষ সাহাবীদের দেশ, কোরআন নাজিলের দেশ, হাদিস, হ্যাঁ? হাদিস এখান থেকে বসে, বসে এই দেশ থেকে বসে, বসে আমরা আমাদেরকে আমাদের দেশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সব মিলিয়ে এই দেশটা পবিত্র বলতে পারেন এক কথায়। এখানেই মক্কা মদিনা। তো এখানেই অনেকে আসার সুযোগ হয়, তৌফিক হয়। আবার অনেকেরই আসার সুযোগ হয় না। ওই যে দেখেন বিড়াল, এটাকে দেখছে জন্য ওই যে আরেকটা আসতেছে। মানে কি একটা অবস্থা! বিড়াল সব জায়গাতে বিড়াল ভাই। আ সো যাই হোক সবাই দেখতে থাকুন। ভালোই লাগবে। আমি আপনাদেরকে একেবারেই আ গ্রামগুলো দেখাচ্ছি আরকি। শহরে গেলে শহরগুলো দেখাবো। আমি তো শহরেই থাকি। যখন মক্কা মদিনা যাবো তখন মক্কা মদিনাগুলো দেখাবো। ভালো লাগবে। সো সাথেই থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে। এই যে দেখেন সৌদি আরবের সরকার এসে জায়গায়, জায়গায় নাম্বার দিয়ে ডাস্টবিন বসায় দিছে। আপনি যেকোনো জায়গাতে ময়লা ফেলতে পারবেন না। আপনার ময়লা ফেলতে হবে হচ্ছে এই ডাস্টবিনের নির্দিষ্ট জায়গাতে। যেন দেশটা সব মিলে পরিষ্কার থাকে আরকি। ওয়াও! সুবহানাল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ। সো অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি মক্কা মদিনায় গেলে আপনাদেরকে সেগুলো লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একটু দেখতেই থাকুন ভালোই লাগবে। আ তো প্রিয় দর্শক, হ্যাঁ, কে কোথায় থেকে দেখতেছেন ব্লগটি জানাবেন কমেন্ট করে। আর আমার ব্লগ ভিডিওগুলো অনেকেই দেখেন বা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দোয়া করি সবার জন্য হায়াকাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, লাইক করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এটার যেন না হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। কারণ হচ্ছে আপনাদের এই যে এই ব্লগগুলো করি আপনারা যেন দেখেন, আপনাদের যেন ভালোই লাগে। এজন্য ব্লগগুলো করি। সো আপনারা যদি কমেন্ট না করেন, লাইক না করেন, তখন হচ্ছে কেমনে ভিডিওগুলো করি বলুন? এজন্য একটু সবাই উৎসাহিত করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকের কারণে, কমেন্টের কারণে হচ্ছে আমি উৎসাহিত হব যে আরো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন গ্রামগুলো, বিভিন্ন দৃশ্যগুলো। তো আপনারা যদি এগুলো নাই করেন তাহলে আমি কেমনে কি করি? সো এজন্য একটু কষ্ট করে সবাই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন। কোন জায়গায় দেখতে চান সামনের ভিডিওর মধ্যে। ইনশাআল্লাহ আমি মক্কাতে গেলে হচ্ছে তখন আপনাদেরকে মক্কার ভিডিওগুলো দেখাবো। আদারস মদিনা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৬ লক্ষ সাহাবীদের কবর, হ্যাঁ? মকবারা ওগুলো দেখাবো ইত্যাদি, ইত্যাদি। তো এজন্য সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। যেহেতু ইনশাআল্লাহ আমি সৌদি আরবে আছি, অবশ্যই, অবশ্যই বিভিন্ন গ্রাম আপনারা দেখতেই পাবেন। সুন্দর, সুন্দর চমৎকার, চমৎকার জায়গা অবশ্যই আপনারা দেখবেন। তো এজন্য প্রিয় দর্শক কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গ্রামটা দেখে কেমন লেগেছে, ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে আপনাদের? অবশ্যই, অবশ্যই মতামত জানাবেন। ইয়াল্লা বিড়ালটা দেখেন মানে কেমন একটা অবস্থা। হচ্ছে বিড়ালটা আমাদের পেছন, পেছন ছাড়তেছে না। ওখানে আরেকটা তাকে চেক-ইন দিতেছে। এখন যে কি করি কিছু বুঝতেছি না। এই বিড়ালটা হচ্ছে তাকে ছাড়বে না। এই বিড়ালটা একে পাহারা দিচ্ছে এই যে। এটা হচ্ছে ওটাকে পাহারা দিচ্ছে দেখেন। আ এখন কি করতে পারি? এই বিড়ালটা মালিক হারিয়ে ফেলবে। আমাদের সাথে যদি চলেই যায়, যেহেতু আমরা এখানে আছি হচ্ছে আপনার একটু হাঁটতে বের হয়েছিলাম। যদি বিড়ালটা তার মালিকের বাড়িটা হারিয়ে ফেলে, আ কেমন হবে একটু ভাবতেছি আরকি। যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন আমাদের রুমের দিকে বেক করলাম। আহ সো সবাই দেখেন কেমন লাগতেছে অবশ্যই গ্রামগুলো জানাবেন, হ্যাঁ? আপনার গ্রামের সাথে আপনার গ্রামের সাথে এই ভিডিওটি যারা দেখছেন, এই গ্রামের সাথে মিল আছে কি নাই? এটা হচ্ছে সৌদি আরবের গ্রাম। আপনার গ্রামগুলো কেমন? এই গ্রামগুলো সুন্দর নাকি আপনার গ্রামটা সুন্দর? একটু জানাবেন, হ্যাঁ? আ তো প্রিয় দর্শক আমরা হচ্ছে এখন আমরা রুমের দিকে চলে যাবো। আমরা আ রুমে বেক করব। আর বেশিক্ষণ থাকবো না আরকি। রোদ উঠে গেছে। আ
রোদ উঠে যাওয়াতে হচ্ছে বেশিক্ষণ থাকলে আবার গরম লাগবে। এজন্য আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাব। তো দেখতেই থাকুন। আমরা রুম পর্যন্ত হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আ রুম পর্যন্ত না, রুমের আগ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ গ্রামের। সো থাকেন, সাথে থাকেন। ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যাওয়ার সময় আপনাদেরকে আরেকবার দেখাই পাহাড়টি। মাশাআল্লাহ দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাহাড়গুলো কত পাহাড় রে ভাই বোন, বলার মতো না। মানে চোখ যতটুকু যায় সেই পরিমাণ পাহাড় আর পাহাড় ভাই। মানে কিভাবে বোঝাই আপনাদেরকে? মানে চোখ যতটুকু যাবে, মানে আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এখানে? ওই যে শুধু বিদ্যুতের টাওয়ার, বিদ্যুতের খুঁটিগুলো দেখা যাচ্ছে। আবার এই পাশে ভিডিওর ডান পাশে হচ্ছে কিছু বাড়িঘর আছে। আমরা মানে অর্থাৎ আমি যেদিকে থাকি সেদিকে আরকি। এই যে মাশাআল্লাহ, সব মিলে কিন্তু ভিডিওটি অবশ্যই আমি আশা করি ভালো লাগবে। মাশাআল্লাহ, ওয়াল্লাহু আকবার কাবীরা। মানে অনেক দূরে ভাই। আমরা অনেক দূরে এসে গেছি। আমরা চলে যাবো। বেশিক্ষণ থাকবো না। ওই যে বিড়াল দুটি কি একটা অবস্থা শুরু করে দিয়েছে দেখেন। যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রুমের দিকে চলে যাবো। মাশাআল্লাহ দেখেন এই যে পরিপূর্ণ পাহাড়টা আবার দেখাচ্ছে, আমরা যেহেতু চলেই যাচ্ছি। আল্লাহু আকবার। মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। ইয়া কারীম, ইয়া আল্লাহ। আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী হতে পারেন একটু চিন্তা করলে আমরা সহজেই বুঝতে পারি আরকি। কত বড়, ইয়া আল্লাহ, ইয়া কারীম, ইয়া আরহাম। মাশাআল্লাহ এই যে দেখেন দৃশ্যটা আমি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি জুম করে। ইয়া আল্লাহু আকবার, ইয়া আরহাম, ইয়া কারীম। কত সুন্দর হতে পারে দৃশ্যটা দেখেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। মানে আপনাদেরকে শুধু গ্রামগুলো দেখানোর জন্য। ওই যে পাহাড়গুলো, ওইদিকে এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, এটা পাহাড় আরকি। হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। মানে আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। মানে গ্রামগুলো কেমন, এই যে পাথর দেখতেছেন না? পাথর, গাছ, মানে বলতে গেলে এক টুকরা বাংলাদেশ এক কথায়। এই যে পাথর আর দেখেন, মাশাআল্লাহ। দৃশ্যটা সত্যি অসাধারণ একটা ভিউ। আমরা ওই যে নিচে যাবো, হ্যাঁ? দেখেন, মানে দৃশ্যটা দেখলে খুব ভালোই লাগে মাশাআল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সবাই একটু কমেন্ট করবেন। কেউ কমেন্ট করে জানাবেন আরকি কেমন দেখাচ্ছে আপনারা আম লাইভটি ব্লগটি দেখেছেন, ভিডিওটি দেখেছেন অবশ্যই মতামত প্রকাশ করবেন। আমরা ভিডিওটি শেষ করার প্রান্তে একেবারে শেষ করে দেব আরকি। এজন্য জানাবেন, হ্যাঁ সবাই। তো মাশাআল্লাহ দেখেন আমরা হচ্ছে আবার আমাদের জায়গাতে এসে গেছি। আ ভিডিওটি দেখে কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আমি ইনশাআল্লাহ সামনে আরো নতুন ব্লগ, নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটির আ মতামত প্রকাশ করবেন। আপনারা মতামত প্রকাশ করলে আমি ইনশাআল্লাহ উৎসাহ পাবো। ভিডিওটি অবশ্যই দেখার পরে মতামত আমার অবশ্যই আপনারা প্রকাশ করবেন। যাক প্রিয় দিনী ভাই বোন, আমি চেষ্টা করেছিলাম। আসলে হচ্ছে আমি তো তেমন একটা ব্লগারও না, তেমন ভিডিও ধারণ কিভাবে করতে হয় তাও তেমন একটা মোটামুটি বুঝি, তেমন বেশি বুঝি না। এজন্য হয়তো ভিডিওটি একটু দেখতে ভালো লাগে না। কিন্তু গ্রামগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালোই লাগবে। হেঁটে আপনাদেরকে দৃশ্যগুলো দেখিয়েছি। এখানে কিন্তু এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সো এক কথায় এখানে অনেক কষ্ট হয়। আ এখানে সৌদি আরবের মধ্যে, এটা তো বাংলাদেশ না যে যেখানে যাবেন সেখানে ভিডিও করতে পারবেন। অনুমতি আছে ওরকম কিছু না। এগুলো সকালে হিসাবে আপনাদেরকে ব্লগের মাধ্যমে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি আরকি। এটা এটলিস্ট আপনাদেরকে যদি বলি সৌদি আরবের মধ্যে আ যেখানে সেখানে ভিডিও করা এটা হচ্ছে এলাও না। এরপরেও কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম অনেকেই এই জায়গাগুলোতে এসেছিলেন। অনেকেই এই জায়গাগুলোর আ এই জায়গাগুলোতে অনেকের পা কদম এখানে পড়েছেন। বরকতপূর্ণ তাদের কদম। সো এই জায়গাগুলো দেখলে না ইনশাআল্লাহ আমি মনে করি যে
ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। আমি ওইটাই মনে করি। কেননা এটা হচ্ছে খুব পবিত্র একটা জায়গা, পবিত্র একটি স্থান। সো কি একটা অবস্থা এখানে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এখানে একটা ডাস্টবিন ছিল আরকি। ডাস্টবিনটা যখন ছিল হচ্ছে, সরকার ওইটা নিয়ে গেছে। মানুষ এখানে এখানে ফেলতেছে। মানে কতগুলো আমাদের দেশে মানুষ আছে না? যে যেটা করবে এটাই করবে আরকি। এই যে দেখেন আপনারা, মানে এখানে একটা ডাস্টবিন ছিল। এই ডাস্টবিনগুলো হচ্ছে এখানে একটা ছিল আরকি আগে। ডাস্টবিনটা সরকার তুলে নিয়েছে যেকোনো কারণে। তারপরেও মানুষগুলো ওখানে ফেলতেছে। প্রিয় দর্শক, আমরা ব্লগটা এখানে শেষ করে দেব ভিডিওটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু পাশে থাকবেন, বিভিন্ন জায়গার সুন্দর, সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।